শ্রীরাম ও কৃষ্ণ। জয় জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় জয় নারায়ণ নারায়ণ নারায়ণ। ওম নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। দেবর্ষি নারদ প্রভু হিরিয়া নয়নে অলুক অরূপ মাধুরী আনন্দেতে পূর্ণ হল টান। কি সংবাদ, কি হেতু শরীরে মরে? প্রভু প্রভু অন্তর্যামী তুমি, তব সম্মুখে কিছুই নাহি অবিদিত, তাই জানিতে আসিলাম ছুটিয়া তব প্রাণে। কহ শীঘ্র, কি বা জানিতে চাও? দুরন্ত কলির প্রতাপে মর্তের শ্রেষ্ঠ জীব মানব কুল আজ দুরাচারে রত, কাঁদে প্রাণ তাহাদের তরে। কহ কহ প্রভু, কি রূপে পাইবে উপায় তারা? শুধুমাত্র নাম গুণগানে। নাম গুণগানে? যথার্থ দেবর্ষি, শুনিতে বিষম কলি, কিন্তু বড় সহজেই মানব পায় পরিত্রাণ। সত্য যুগে 10 বর্ষ, ত্রেতায় বৎস, দাপরে 1 মাস, পুণ্যকর্মের ফলে যে ফল লভ হয় সকলে, এই কলিযুগে শুধুমাত্র নাম গুণগানে অহরাত্রে সেই ফল মিলিবে। ভগবান ভগবান কি বা সেই নাম, যে নাম উচ্চারণে কলির কলমশ অনায়াসে হইবে বিনাশ? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নাম? যথার্থই দেবর্ষি, শ্রীরামকৃষ্ণ নাম গুণগানে মর্তে আবার আসিবে মহাপ্লাব, ভাসিবে মানববৃন্দ আনন্দ সাগর। অপরাধ মার্জনা করিবেন প্রভু, জানিতে চিত্ত মোর বড়ই ব্যাকুল, কেবাই রামকৃষ্ণ? দেবর্ষি, প্রভু ত্রেতায় যিনি রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, আর এই ঘোর কলিতে তিনি শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ প্রভু স্বয়ং শ্রী রামকৃষ্ণ রূপে কলিহত জীব উদ্ধারিতে পুনর্বার মর্তলীলা করিবেন। যথার্থ প্রভু প্রভু আর একটি জিজ্ঞাসিত চরণে, রামকৃষ্ণ লীলা তনু ধরিবেন কোন স্থানে? কামার পুকুর ধামে। পিতা ক্ষুদিরাম ও মাতা চন্দ্রামণির পুত্ররূপে হইব উদয়। যাও যাও দেবর্ষি, নিহারিতে কামার পুকুর ধামে রামকৃষ্ণের নব নব লীলা।
যথা আজ্ঞা প্রভু। জয় রামকৃষ্ণের জয়, জয় রামকৃষ্ণের জয়, জয় রামকৃষ্ণের জয়, জয় রামকৃষ্ণের জয়, জয় রামকৃষ্ণের জয়। না না পিণ্ড না, বলো অস্মৎকুলে মৃতা যেচ গতির্যেষা ন বিদ্যতে তেষামুদ্ধ রণাথায় ইমং পিণ্ডং দদাম্যহম। আসুন পণ্ডিত মশাই, এই হচ্ছে আমার অতিথিশালা। আপনি এখানে বসুন। বুঝলেন পণ্ডিত মশাই, যারা এই গয়াধামে পিণ্ডদান করতে আসে তারাই এই নগেন পান্ডার অতিথিশালায় এক রাত্রি কাটিয়ে যায়। আপনি যতদিন ইচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন, এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বেশ বেশ। আরে এই তাড়াহুড়োয় আপনার নামটাই জানা হলো না। আমার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। নিবাস? নিবাস কামারপুকুর। খামারপুকুর? বলেন কি, এই ভরা চৈত্র মাসে কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে কামারপুকুর থেকে গয়াধাম আপনি এলেন কিভাবে? কেন পদব্রজে? আসলে আমার বহুদিনের সাধ এই মধু মাসে গদাধরের শ্রী পাদপদ্মে আমি আমার পিতৃপুরুষের পিণ্ড প্রদান করব, তাই এই গয়াধামে আসা। শাস্ত্রেও তাই বলে চাটুর্য মশাই, এই মধু মাসে গদাধরের পাদপদ্মে পিণ্ড প্রদান করলে পিতৃপুরুষের অক্ষয় পরিতৃপ্তি লাভ হয়। আপনি ঠিকই বলেছেন পান্ডা ঠাকুর। রঘুবীরের ইচ্ছে আজ আমার এতদিনের মনোবাসনা পূর্ণ হল। নইলে আমিও কি অধম, আমার সাধ্য কি এ কার্য সম্পন্ন করি? মঙ্গলময় শ্রী গদাধর যার হৃদয়ে সর্বদা বিরাজমান, তার আবার অসাধ্য কি চাটুর্য মশাই? কৃপা কৃপা পান্ডা ঠাকুর, অহেতুকি কৃপা। তার কৃপাতেই আজ আমার বিষ্ণুপাদ দর্শন লাভ হল। আমি যথাসাধ্য পিতৃঋণ পরিশোধ করে নিশ্চিন্ত হল। জয় রঘুবীর, জয় গদাধর। চাটুর্য মশাই, সারাদিন তো উপবাস থেকে পিণ্ড দান করতে শরীরের ওপর থেকে কম ধকলটা যায়নি। হ্যাঁ, আপনি বিশ্রাম করুন, আমি চলি। আসুন আসুন পান্ডা ঠাকুর, রঘুবীর আপনার মঙ্গল করুন। ক্ষুদিরাম, ক্ষুদিরাম, কে? আমি ক্ষুদিরাম। প্রভু, তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তোর ঘরে আসছি। আমার ঘরে? আমার এত সৌভাগ্য! হ্যাঁ রে ক্ষুদিরাম, তোর ওই সৌভাগ্যের ফলস্বরূপ আমি তোর পুত্র রূপে তোর সেবা গ্রহণ করি। আমার পুত্র রূপে? না 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 প্রভু, তা কিছুতেই সম্ভব নয়। তুমি যে দয়া করে আমায় দর্শন দিয়েছ, সেই আমার পক্ষে যথেষ্ট। কেন কেন সম্ভব নয় ক্ষুদিরাম? তুমি তো জানো প্রভু, আমি চির দরিদ্র ব্রাহ্মণ। তোমায় কোথায় রাখবো, কি খেতে দেব? শেষকালে কি সেবা অপরাধী হয়ে? ওরে না রে না, তোর কোনো ভয় নেই। আমি যে দুর্যোধনের রাজভোগের চেয়ে বিদুরের ফুটকুড়ো খেতে বেশি পছন্দ করি। তুই কোনো চিন্তা করিস না, তুই আমায় যা দিবি আমি তাই তৃপ্তির সাথে গ্রহণ করি। কিন্তু প্রভু, তুই আর আপত্তি করিস না ক্ষুদিরাম, তুই আর আপত্তি করিস না। আমি তোর ঘরে আসছি, আমি তোর ঘরে আসছি, আমি তোর ঘরে আসছি। প্রভু,
প্রভু কোথায় গেলেন প্রভু? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন প্রভু? প্রভু কোথায়? আমি কি দেখলাম? এ কি শুধুই স্বপ্ন নাকি সত্যি? না 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 না, আমি এসব কিছু ভাবছি। এর স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না। স্বয়ং স্বয়ং জগদীশ্বর আমার পুত্র রূপে আমার ঘরে আসছেন। কৃপা কৃপা, ওহে তুকি কৃপা। জয় রঘুবীর, জয় গদাধর, জয় রঘুবীর। আমায় এক্ষুনি কামার পুকুরে ফিরে যেতে হবে। জয় রঘুবীর, জয় গদাধর, জয় রঘুবীর, জয় গদাধর, জয় রঘুবীর। জীবনে যত বিপদেই এসেছে আমার মন তোমার চরণ ছাড়া হয়নি প্রভু। আজ এই বিপদের ক্ষণে তাই তোমার চরণে শরণ নিলাম। যা ভালো মনে হয় তুমি তাই করো প্রভু, তুমি তাই করো। রামকুমার ভাইয়া, রামকুমার ভাইয়া, রাগ বলি এরম রাগ করে চলে এলে যে বড়। আজ গদায় পইতে বাড়িতে ভর্তি লোকজন, এই তার মধ্যে তোমার এই রাগ করা কি সাজে? রাগ করবো না, রাগ করবো না তো কি? নিজের ভাই বলে তার অন্যায় ঠিকটাকেও আমাকে মেনে নিতে হবে। হা, শান্ত হও ভাইয়া, শান্ত হও। তুমি তো এই চাটুর্য পরিবারের বড় ছেলে। তোমার বাবা মারা যাওয়ার পর এই সংসারটার দায় দায়িত্ব এই সবই তো এখন তোমার, না কি? বাবা মারা যাওয়ার পর আমার এই হাত দুটো ধরে বলে গিয়েছিলেন, রাম গদাই কি তুই দেখিস? ও আমার সারা জীবনের সাধনার ফল এই স্বয়ং গদাধর। ওর যেন এই সংসারে কোনোদিন অমর্যাদা না হয়, তাই তাই ওর ছেলে মানুষটা আমি ওকে মেনে নিয়েছিলাম। হা, গদাই না হয় ছেলে মানুষ, কিন্তু তুমিও তো দেখছি ওই তার সঙ্গে ছেলে মানুষই হলে ভাইয়া। আচ্ছা আচ্ছা, তুমিই বলো ছেলেবেলায় কখন কাকে কি কথা দিয়েছে তার জেদটাকে সারা জীবন ধরে টেনে নিতে হবে। তাছাড়া তাছাড়া ধনী পিসিকে যখন ও কথা দিয়েছিল যে আমি ওকে ভিক্ষামা করবো, তখন তখন ও ছিল নিতান্তই জ্ঞানহীন শিশু। আরে বাবা, ওই আমিও তো প্রথমে সে কথাই ভেবেছিলুম যে এই আবদার ওই নেহার ছেলে মানুষই ছাড়া আর কিছু না। কিন্তু যত বেলা যাচ্ছে ততই বুঝতে পারছি ওই ধনী কামারনির হাত থেকে ভিক্ষে না নেওয়া পর্যন্ত গদাই উপনয়নের অন্য কোনো আচারই মানে না। না না, এ অসম্ভব, এ হতে পারে না। আজ ওর উপনয়ন দ্বিজ দ্বিজায়াতে, আজও ব্রাহ্মণ এই সংসারে প্রবেশ করতে চলেছে। আর আজকের দিনে ও গৃহে প্রবেশ করবে সূত্রানী হাতে ভিক্ষে নিয়ে? না 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 না, সূত্রানী হাতে ভিক্ষে নিলে ও সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া তাছাড়া ভবিষ্যতের কথাটাও তো ভাবতে হবে নাকি? সবই বুঝি ভাইয়া, কিন্তু তুমিও তো জানো গদাই একবার যে কথা মুখ দিয়ে বলবে সেটা যে না করে ছাড়বে না। জানি জানি, আমি সব জানি। ওর যখন যা মনে হয়েছে তখন তাই করেছে। তখন রঘুবীরের চন্দন গায়ে রেখে দিয়ে বলেছে, দেখো বাবা আমি কেমন রঘুবীর সেজেছি। বাবা ও কিচ্ছু বলেননি, বরং রঘুবীর ভেবে নিজেই বন্দনা করতে। এই আমি ওকে কতবার নতুন নতুন কাপড় কিনে দিয়েছি, পর মুহূর্তে টুকরো টুকরো করে কেটে ডোর কপড়ি করে বলেছে, দেখো দাদা আমি কেমন সন্ন্যাসী সেজেছি। তখন তখন ওর মুখের দিকে তাকিয়ে আমিও তাই বলে। হ্যাঁ, আমি বলি কি ভাইয়া, তুমি না হয় গদাইকে একবার বুঝেই দেখো না। বোঝাবো? কি বোঝাবো? অত করে বললুম, দেখ ভাই ছেলেবেলায় কখন কাকে কি বলেছিস সব ছাড়। আমাকে বললে কি জানো, আমাকে ধনী পিসির হাত থেকে ভিক্ষে না নিতে দিলে আমি কারো কোনো কথা শুনবো না। মায়ের কি কোনো জাত আছে গো দাদা?
তারপর আমি আমি কোনো বাধা দিইনি ওর কাজে। আমি পারবো না, আমি পারবো না। বোঝাবের হয় তুমি গিয়ে বোঝাকে যাও। তা আমিও কি বোঝাইনি ভেবেছো? তা কি বললে? বললে হ্যাঁ, আমি যে ধনী পিসিকে কথা দিয়েছি ভিক্ষে মা করব, আর এখন যদি আমি তাড়াতে ভিক্ষে না নিই আমাকে মিথ্যেবাদী হতে হয়। আর যে মিথ্যেবাদী সে কি কখনো পৈতে ধারণের যোগ্য হতে পারে? হ্যাঁ সত্যই তো, কখনই নয়। যে সত্য ভ্রষ্টা মিথ্যেবাদী সে যোগ্য প্রভৃতির ধারণের যোগ্যই নয়। তবে হ্যাঁ, তবে আমি বলি কি ভাইয়া, তুমি ওকে অনুমতি দিয়েই দাও। কিন্তু কিন্তু ধনী পিসি যে সূত্রানীর মেয়ে, কিন্তু ব্রাহ্মণ নয়, তার হাত থেকে ভিক্ষে নিয়ে আমাদের কুলপ্রথা লঙ্ঘন হবে। হ্যাঁ, ভিক্ষে না নিলে গদাই যে সত্যভ্রষ্ট হবে। আচ্ছা, তুমি কি ভুলে গেলে তোমার বাবা সত্য রক্ষার জন্য পিতৃপুরুষের ভিটে ছাড়া হয়েছিলেন, তবু তিনি সত্যভ্রষ্ট হননি। জমিদারের অত্যাচার, অর্থের লোভ, কোনো কিছুই তাকে মিথ্যার আশ্রয় গ্রহণ করাতে পারেনি। আর সেই বংশের ছিল হয়ে তুমি কিনা গদাইকে সত্যভ্রষ্ট হতে বলছো? তাই তো, আমারই ভুল হয়েছে। এই কথাটা তো আমার একদমই মনে ছিল না। না না, গদাই ঠিক কথাই বলেছে। সত্যই ব্রাহ্মণের ধর্ম, সত্যই ধৃতি, সত্যই পুরুষার্থ। আর আর আমার মনে কোনো ক্ষোভ নেই। আমি সর্বান্তকরণে ওকে অনুমতি দিলাম। ও ধনী পিসির কাছ থেকেই ভিক্ষে নিক। চলো চলো হে ভাই, আর দেরি কেন? এই তোমরা দাঁড়িয়ে রইলে কেন? শঙ্খ বাজাও, উলুধ্বনি দাও, ধনী পিসিকে ডাক। গদাই কইলে, গদাই, গদাই কইলে, গদাই। বলি আর ভদ্রান্ত হয়ে তুই কোথায় চললি বল দেখিনি? পালা দেখতে যাচ্ছিলাম গো দাদা, পালা দেখতে। পালা দেখতে? হ্যাঁ গো দাদা, আজ তো শিবরাত্রি। ওই সীতানাথ বাইরের বাড়িতে আর শিব মহিমার পালা হবে যে। আরে দূর, ও হবে না হবে না। হবে না? হবে না কেন? আরে বাবা, শিব সাজবে কি? আমি যে এইমাত্র নিজের কানে শুনে এলুম ওই যে ছেলেটি শিব সাজবার কথা তার নাকি কম্প দিয়ে ঝড় এসেছে। তাই নাকি? যা, ভালোই হলো। ভালো হলো? এই শিবরাত্রির রাত্রিটা মাটি হয়ে গেল আর তুই বলছিস কিনা ভালো হলো? আহা, মাটি হবে কেন গো? না, তুমি তো দেখছি গায়ের কোনো খবরই রাখো না। আরে বাবা, শিব সাজবার ছেলে তো আমাদের গ্রামেই জোগাড় হয়েছে গো। আমাদের এই গ্রামে? কে রে? কে আবার? ওই আমার সাঙ্গাত গো। তোর সাঙ্গাত? মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ওই ক্ষুদিরাম চাটুর্যের ছেলে গদাধর? হ্যাঁ গো দাদা। আরে দূর, ও আবার পালা গাইবে কি রে? কেন? অমন কত পালাই তো সাঙ্গাত আমাদের নিয়ে ওই মানিক রাজার আমবাগানে গেছে। আরে দূর দূর, ওই ছেলে খেলা করা আর গায়ের 10 জন মান্নি গুন্নি লোকের সামনে দাঁড়িয়ে পালা গাওয়া। বলি তোর কাছে কি এক হলো? এই গায়ের গণ্যমান্য লোকেরাই তো পালা অধিকারীকে বললেন। আমাদের গদাই তো রোজই ওই যুগী শিবের মন্দিরে নেচে 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 শিবের গান গায়। তাই ওকে দিয়েই আজকের পালাটা চালিয়ে না। বলিস কি? মানে এই গদাই সাজবে শিব? এ তো অধিকারী রাজি হয়েছে। হবে রে আবার, আমি তো নিজের চোখে দেখে এলুম। কি দেখে এলি? এই অধিকারী নিজে হাতে গদাইকে শিব সাজাচ্ছে। ওই পালা শুরু হলো বলে ওই তো ঘন্টা বাজলো। তাই তো, এই চল চল দেখে গিয়ে আমাদের গদাই শিব সেজে কেমন পালাটা করে। চলো, হ্যাঁ, চলো, চল চল চল। त्र्यम्बकैर्यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्
বিল্লদলে পুজো করলি? কে এলি এই গভীর রাত্রে? আমি ব্যাদগা শিকার করে বেড়াই। তুমি কে গো? রেতের আন্ধারে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই কোথায়? এই তো এই বেলগাছির উপরে। আমি তো এই বেলগাছের নিচেই রয়েছি। এই দেখ। ভাই বাবা, তোমাকে যে পুরো বাবা শিবের মতো দেখতি গো। আমি এই গভীর বনে বেলগাছের নিচে কতদিন রয়েছি, কতদিন কারো পুজো পাইনি। তুই আজ আমায় এই শিবরাত্রির রাত্রে পুজো করলি। আমি তো তোমার পূজা করি লাই বাবা। আমি তো এই বেলগাছের উপরে বসি, ওই গাছের উপরে বসে কাঁদছিলাম। কাঁদছিলি কেন? আমার ছেলেপিলেগুলো আজ 2 দিন ধরে না খেয়ে আনছে গো। বলিস কি, না খেয়ে আছে? মিছে কথা বলি নাই বাবা। এই হরিণের মাংস বেচে চাল কিনে নিয়ে যাব, তবেই তারা খেতে পাবে গো। আমি পশুপতি, তুই ব্যাত। প্রিয় পশু হরিণকে তুই সংহার করেছিস, আমি তোকে বধ করব। ক্ষমা করো বাবা, ক্ষমা করো। পশু না মারলে আমরা খাবো কি বাবা? কেন? চাষ কর, মা ধরিত্রীর বুক থেকে চাষের ফসল তুলে খা। চাষবাস তো আমরা জানি নাই বাবা। ওদের মা অন্নপূর্ণার নাম করে এই বনের জমিতে চাষ দিবি। পাকা ধান ছড়িয়ে দিবি সারা মাঠে। 1 গুণ ধান ছড়ালে 10 গুণ গাছ হবে। যে গাছে 100 গুণ ধান হবে। তোদের অন্যের অভাব থাকবে না। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। চাষ করলি অন্যের অভাব হবে নাই বাবা? না, চাষির কোনো অভাব থাকবে না। তাছাড়া এই শিবরাত্রিতে তোর পুজোয় আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুই কি বর চাস? আমি তো কোনো বর চাই নাই বাবা। শুধু চাষবাস করি যেন সবাইকে নিয়ে দুটো খেতে পাই। আর মরণ হলি তোমার এই 2টি চরণে যেন ঠাঁই পাই বাবা। তোমার এই 2টি চরণে যেন ঠাঁই পাই। তথাস্তু। জয় হর হর মহাদেব, জয় হর হর মহাদেব। শুধু হরণ নয় রে, বল রে ব্যাস হরি হর, হরি হর, হরি হর, হরি হর, হরি হর। আরে দাদাই অজ্ঞান হয়নি, তাই ভাবে বিভোর হয়ে গেছে। ওর কানে ওই মন্ত্র বল, আপনি ওর জ্ঞান ফিরবে। কোন মন্ত্র? আরে ওই মন্ত্র, হরি হরায় নমঃ, 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 হরি হরায় নমঃ। আচ্ছা দাদা, ভগবান কি ভক্তির পথ? হ্যাঁ, উনি যে ভক্তের কাছে বাধা। জানো দাদা, জানো ওই লাহাবাবুদের ও অতিথিশালে ওই যে সাধু বাবারা আছেন, ওরাও কিন্তু ঠিক এই কথাই বলে। হনুমানের কি ভক্তি, তাকে কি বার, কি তিথি, কি নক্ষত্র জিজ্ঞেস করলেই বলতো আমি এসব জানি না। আমি শুধু শ্রীরামকেই জানি। হ্যাঁ গদাই, তুই কি সারা জীবন ওই সাধু সেবা আর ঠাকুর দেবতার নাম করেই কাটিয়ে দিবি? তাতে খেতে কি গো দাদা? ক্ষতি নেই। তুই বামুনের ছেলে, মন দিয়ে লেখাপড়া শিখে
কোথাও 2-4 ঘর যজমানি করে সংসারে একটা আয়ের ব্যবস্থা করবি, তা না সাধু সঙ্গ আর দেবতা ঠাকুর দেবতার নাম করেই তুই কাটিয়ে দিচ্ছিস। ও চাল ফলা বাঁধা বিদ্যে দিয়ে কিছু হবে নি গো দাদা, কিছু হবে নি। তাহলে তুই কি চাস? আমি আমি সেই বিদ্যে চাই গো দাদা, যা বলে ঈশ্বর বস্তু আর সব অবস্তু। না মৌমাছি হবো তো দাদা, মাছি হবনি গো, মাছি হবনি। না, তোকে দেখছি আর এখানে রাখা সম্ভব হবে না, তুই আমার সঙ্গে কলকাতায় চল। কলকাতায়? হ্যাঁ। না গো দাদা, ওখানে যে ঐশ্বর্যের ঢেউ আছে, গেলেই আমি ভেসে যাব। তুই বোকা কোথাকার, তুই ভেসে যাবি কেন? তুই তুই তোর শাস্ত্র শিক্ষা করবি আর অবসর সময়ে আমার একটু কাজকর্মের সহযোগিতা করবি। তোমার কাছে সহযোগিতা? হ্যাঁ। তাহলে আর আমার কোনো আপত্তি নেই গো, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। তাহলে ওই কথাই রইলো, কাল প্রত্যুষেই আমরা কিন্তু রওনা দেব। কাল প্রত্যুষে? হ্যাঁ। তুমি ঘরে যাও গো দাদা, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় চললি? ওই যোগী শিবের মন্দিরে একটা পেন্ডাম করে গায়ে সবাইকে বলে আসি গো দাদা, গায়ে সবাইকে বলে আসি। কোথায়? পাগল ছেলে। রানীমার দীর্ঘ 10 বছরের প্রতীক্ষা আজ সার্থক। দক্ষিণেশ্বরে নবরত্নমণ্ডিত মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এখন শুধু শাস্ত্রসম্মতভাবে দেবী প্রতিষ্ঠার পালা। মা ভবতারিণী, দেখিস মা, সব দিক যেন ভালো ভালো রক্ষা হয় মা, ভালোই ভালোই রক্ষা। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। কে? ও অনন্ত, সমস্ত আয়োজন প্রস্তুত তো? আজকে হুজুর আপনার আদেশ অনুযায়ী সবকিছু তৈরি, কিন্তু আর কোনো কিন্তু নয় অনন্ত, আর দেরি করা সম্ভব নয়। যত শীঘ্র সম্ভব ওই মন্দিরে শাস্ত্রসম্মতভাবে দেবী প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ করতে হবে। কাল রাত্রে মা ভবতারিণী স্বপ্নে দেখা দিয়ে রানীমাকে সে কথাই বলেছে। সে কি হুজুর, আবার স্বপ্নাদেশ? এক স্বপ্নাদেশ পেয়ে রানীমা বারাণসী যাত্রা বন্ধ করে দক্ষিণেশ্বরের পেল্লাই মন্দির গড়ে দিলেন। আবার আবার কি স্বপ্নাদেশ হুজুর? রানীমা স্বপ্নে দেখা রানীমাকে বলেছেন, আর কতকাল আমায় বাক্স বন্দি করে রাখবি? আমার কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমার প্রতিষ্ঠা কর, আমার প্রতিষ্ঠা কর, আমার প্রতিষ্ঠা কর। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ছুটি দিয়ে রানীমা বাক্সের দ্বারা খুলে দেখেন মাতৃমূর্তির মুখমণ্ডল থেকে বিন্দু বিন্দু শ্বেত নির্গত হচ্ছে। বলেন কি হুজুর? তাই তো বলছি অনন্ত, আর দেরি করা সম্ভব নয়। ব্রাহ্মণ পণ্ডিতদের খবর দাও, যত শীঘ্র সম্ভব মন্দিরে দেবী প্রতিষ্ঠার আয়োজন সম্পূর্ণ। জামাপুকুর চতুষ্পাটি থেকে রামকুমার এখনো এসে পৌঁছায়। আমি বলে এসেছি তিনি এলে যত শীঘ্র এখানে পাঠিয়ে দিতে। কিন্তু হুজুর আর পণ্ডিতরা যা বলেছেন তা আমি আপনার কাছে বলতে পারবো। বলো বলো অনন্ত বলো, আমি আর স্থির থাকতে পারছি না। যত কঠিন হোক সে বিধান আমি শুনতে চাই। পণ্ডিতেরা বলেছেন রাসমণি রানী হলেও শুদ্রানী, মাকে অন্নভোগ দেবার অধিকার তার নেই। শাস্ত্রের নিয়ম। আগে হুজুর এটাই তো তাদের হিসাবে শাস্ত্রের নিয়ম। কিছুতেই না, আমি মানি না, আমি মানি না তাদের বিধিনিষেধ। অর্থের বিনিময় আপনি তাদের বিধিনিষেধ নাই মানতে পারেন, কিন্তু অন্যান্য পণ্ডিতরা ওই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে মাকে অন্নভোগ দিতে রাজি হবে না হুজুর। তাহলে তাহলে কি মা অভুক্ত থাকবে? দেবীর স্বপ্নাদেশ তাহলে কি মিথ্যা? শান্ত হন হুজুর, শান্ত হন। এক স্বপ্নাদেশ পেয়ে রানীমা 10 লক্ষ টাকা খরচা করে পেল্লায় মন্দির গড়ে দিলেন। নাই ভাবলো
অন্ন অনন্ত স্বয়ং জগজ্জননী মা দুটো অন্নভোগ খেতে চেয়েছে। রানী রাসমণি কি এতই যে সেটুকুও দিতে পারবে না? কেন পারবে না? এই তো পণ্ডিত রামকুমার এসে গেছেন। আসুন 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 আসুন। রানীমা অনায়াসেই ভোগদান করতে পারবেন। তবে 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 কি বলুন? যদি রানীমা কোনো ব্রাহ্মণকে তার মন্দির প্রতিষ্ঠিত দান করেন তাহলেই কোনো বাধা বিপত্তি থাকবে না। কিন্তু এরেদা ভাটপাড়ার পণ্ডিতরা যদি এ নিয়েও মেনে না নেন, তাদের সাধ্যি থাকে, তারা এর বিরুদ্ধে শাস্ত্রের বিধান দেখান। তাহলে তাহলে ভট্টাচার্য মশাই যত শীঘ্র সম্ভব শুভ দিন দেখে মায়ের মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা করতে। হ্যাঁ বেশ, তো সামনেই প্রশস্ত দিন 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার, মা যাত্রার শুভ দিন। তাতেই মা মন্দির প্রতিষ্ঠা করুন। বিষ্ণু পর্বে শক্তির দেবী প্রতিষ্ঠিত হবেন? বৃথাই আশঙ্কা করছেন প্রভু। যিনি শ্যাম তিনিই তো শ্যামা। ওরে ওরে, কে কোথায় আছিস? শাঁখ বাজা, ঘন্টা বাজা, উলুধ্বনি দে। মা ভবতারিণীর প্রতিষ্ঠার দিন স্থির হয়েছে। অনন্ত হুজুর, তুমি সত্যি ছুটে গিয়ে রানীমাকে খবর দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। আমি পণ্ডিত রামকুমারকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আসুন আসুন ভট্টাচার্য মশাই, আসুন। আমার হয়েছে যত জ্বালা। রানীমার মন্দির প্রতিষ্ঠা তো নয়, এ আমার যেন হচ্ছে। এত বড় একটা রাষ্ট্রযজ্ঞ, চারিদিকে ভিড়ে। এখন কোথায় খুঁজি সেই ব্রাহ্মণকে? এই তো কথাই ঠাকুর। আমায় কিছু বললে গা? না না, তোমায় বলবো কেন? এখানে তো আরো কথাই ঠাকুর ঘোরাঘুরি করছে। আমি তাদেরকে বলছি, যত সব পাগল ছাগলের দল। দেখো বাবু, গাল দিও নি, কারো গাল আমি শুনতে পারবো নি, সে তুমি যেই হও না কেন। ও বাবা, কেমন ফস করে উঠছে দেখো। বলি, এদিকে সেজবাবু আর রানীমা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কেন গো? তোমার দাদা রামকুমার ঠাকুর, তার কি আসার এখনো সময় হয়নি? ও এই কথা। দাদা তো সেই কখন মন্দির পানে গিয়েছে গো। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। ভাই ঠাকুর, তোমার কেমন লাগছে? না না বাবা, এদের চলন বলন আমার মোটেই ভালো লাগছে নি গো। কেন কেন? এখানকার সব কিছুতেই কেমন যেন ঐশ্বর্যের গন্ধ গো। রানী রাসমণির মন্দির প্রতিষ্ঠা বলে কথা, তাতে ঐশ্বর্যের গন্ধ থাকবে না? এই তা কখনো হয়? না বাবা, আমি ওই ঝামা পুকুরেই ফিরে যাই। আরে প্রেসার না নিয়ে চলে যাবে? পেশার পেশার না, ও পেশাদম ঐশ্বর্যের গন্ধ গো। ও পেশাদম ঐশ্বর্যের গন্ধ। ও পেশাদম ঐশ্বর্যের গন্ধ। ও গদাই ঠাকুর, ও গদাই ঠাকুর, এই মাথাটা একেবারে গেছে দেখছি। যাই, ওদিকে আবার অনেক কাজ বাকি আছে। নির্বিঘ্নেই রানীমার মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হয়ে গেছে। আমি নিশ্চিন্ত হলাম ভট্টাচার্য মশাই। বহু বছর ধরে তিল তিল করে রানীমার মন্দির প্রতিষ্ঠার যে আয়োজন রানীমা করেছেন, আজ তা আপনার জন্যই সার্থক। না না, ও কথা বলবেন না হুজুর। ভালো কাজে অনেক বাধা বিপত্তি আসে। আপনার কাছে আমাদের আর একটা অনুরোধ। বলুন। আপনি মা ভবতারিণীর পুজোর দায়িত্ব নিন ভট্টাচার্য মশাই।
না 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 না, আপনি আমাকে অনুরোধ করবেন না, বলুন আদেশ। কিন্তু কিন্তু আমার টোল আপনার সারা জীবনের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব রানীমা। এবার এবার আপনি রাজি তো? মা ভবতারিণী যখন ইচ্ছে তখন তাই হবে। হ্যাঁ, আর একটা কথা, মা ভবতারিণীর সংসারে তো অনেক কাজ, তার জন্য অনেক লোকেরও প্রয়োজন। তা আপনার ওই ছোট ভাইটি কি যেন নাম? গদাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই গদাই ঠাকুরকে মায়ের কাজে লাগালে কেমন? না না না, ছেলেটি কিন্তু বেশ, আর দেবদিজে ভক্তি শ্রদ্ধাও আছে। না না না, ওর দ্বারা হবে না। ও নিজেই বলে আমি ঈশ্বর ছাড়া কারো দাসত্ব স্বীকার করতে রাজি নই। আহা, আমি তো মা ভবতারিণী কাজে ওকে করতে বলছি। ঠিক আছে, আপনি একবার ওকে বলেই দেখুন না, ও যদি রাজি হয়। এখন চলুন মন্দিরে যাওয়া যাক। চলুন চলুন। বেশ হয়েছে, বেশ হয়েছে। হে অশেষ গুণশালী মহাদেব, তুমি আমার পেন নাম না। কল্পতরু শাখা সমলেখনী দিয়ে পৃথিবী পৃষ্ঠের মতো বিস্তৃত কাগজে স্বয়ং বাগদেবী সরস্বতী যদি তোমার গুণের কথা লেখার প্রয়াস যান, তিনিও লিখে শেষ করতে পারবেন নি গো, তিনিও লিখে শেষ করতে পারবেন নি। ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা, ছোট কে রে? দিয়েছিস? হ্যাঁ গো ছোট মামা, এই কলকাতা এসেছিলাম একটা কাজের সন্ধানে। তা তোমাদের ওই ঝামাপুকুরের বাসা যেতে আশেপাশের লোকেরা বললো এখন নাকি সব তোমরা এখানেই থাকো, তাই চলে এলাম ছোট মামা। বেশ করেছিস, বেশ করেছিস। তা হ্যাঁ রে হৃদে, হ্যাঁ গায়ের সবাই ভালো আছে তো? হ্যাঁ গো ছোট মামা, সবাই ভালো আছে। ছোট মামা, হ্যাঁ এটা তুমি আমার কার মূর্তি করেছো গো? কার মূর্তি? নে নে, দেখ দেখ। মহাদেব, কেমন হয়েছে রে? চমৎকার করেছো গো মামা। আমি কি আর করেছি রে? চার রূপ সে নিজেই নিয়েছে। তা তুমি যাই বলো মামা, এই মূর্তি করায় ঝামাপুকুর শিউরের ওটোরাও তোমার কাছে হার মানে। আচ্ছা ছোট মামা, হ্যাঁ এখানে তো বড় মামাকে দেখতে পাচ্ছি না। দাদা, হ্যাঁ দাদা তো ওই মন্দিরে আছে রে। ও, ওই মন্দিরে চলো ছোট মামা, ওই বড় মামার সঙ্গে দেখা করে একটা পেন নাম সেরে আসি। না না, আমি এখন যেতে পারবো না। কেন গো? ওখানে সেজবাবু আছে রে, গেলেই আমায় চাকরি করতে বলবে। হ্যাঁ, তাহলে দোষ কিসে? না রে দিদি, ও চিরকাল আমি চাকরিতে বাধা হয়ে থাকতে পারবো না। তাছাড়া অনেক হ্যাঙ্গামার কাজ। হ্যাঁ, হ্যাঙ্গামা? এতে আবার হ্যাঙ্গামা কিসে? ওই মন্দিরে মায়ের গায়ে অনেক গয়না। ও গয়নাগাটির ঝামেলায় নেই বাবু, গয়নাগাটির ঝামেলায় আমি নেই। আহা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এই আমি এসে গেছি, আর তোমার কোনো চিন্তা নেই। তা বেশ, তো তুই যদি দায়িত্ব নিস তাহলে আর আমার কোনো আপত্তি নেই। তাহলে ওই কথাই হইলো মামা। হ্যাঁ। মামা, হ্যাঁ, ওটা আবার কে আসছে গো? কইরা ওই তো। ওই তো সেজবাবু, রানীমার জামাই রে। আমি বাবা পালাই। আরে শোনো না, ভয় পাচ্ছ? আমি তো তোমার সাথেই আছি নাকি? শুধু তুমি ভয় পাচ্ছ। এটি আবার কে? আগে আমাদের ভাগ নেই। তোমাদের ভাগ্নে? তা মামার কাছে বেড়াতে এসেছি বুঝি? তা বাপু, তোমার নামটা? আমার নাম হচ্ছে হৃদয় রাম মুখুজ্জি। বাহ, মূর্তিটা তো বেশ। কোথায় পেলে এমন জাগ্রত মূর্তি? এই মূর্তিটা আমার ছোট মামা করেছে গো। অপূর্ব। এই মূর্তিটা আমায় দেবে? আমি রানীমাকে দেখাতে চাই। সেজবাবু বলে কি রে, ওই মূর্তিটা রানীমাকে দেখাবে? আহা, দেখাক না।
তুই বলছিস? হ্যাঁ হ্যাঁ আমি বলছি। আচ্ছা বেশ বেশ। তোমার গান আমি আগেই শুনেছি, আজ তোমার আর এক প্রতিভারও পরিচয় পেলাম। তুমি তো শিল্পী হে, তাই বলছিলাম মা ভবতারিণীর বেশকারের কাজটাও কিন্তু তোমাকেই করতে হবে। না না, ও আমি পারবো না। সে কি গো, এই যে বললে আমি তোমার সাথে থাকলে তোমার আর কোনো চিন্তা নেই। বেশ, তাই হবে। তোমার সহকারী হিসেবে আমি ওকে বহাল রাখলাম। এবার তুমি রাজি তো? আমার মায়ের যদি তাই ইচ্ছে হয় গো, তবে তাই হবে। তাই সেজবাবু, 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 সর্বনাশ হয়েছে। তুমি অমন করে চিৎকার করে মন্দিরে শান্তি ভঙ্গ করছো কেন? গোবিন্দজির পূজারী ক্ষেত্রনাথ চ্যাটার্য। ও, আমাদের গোবিন্দজির পূজারী, তার আবার কি হয়েছে? পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গিয়েছে। আরে কোথাও কোথাও লাগেনি তো? না না, ক্ষেত্রনাথ চ্যাটার্যের বিশেষ কিছু ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে আমাদের ওই গোবিন্দজি। সে কি গোবিন্দজি? এ তো বড় অলক্ষণের কথা। হ্যাঁ হুজুর, ক্ষেত্রনাথ চ্যাটার্য কোলে করে স্নান করতে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে একটা ঠ্যাং ভেঙে গিয়েছে। এখন আমি কি করি? আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। আমি এর মধ্যে এরেদার পণ্ডিতদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তারা কি বললেন? তারা বললে ওই ভগ্নপদ মূর্তিটি গঙ্গার জলে বিসর্জন দেবে। বলো কি গো, এ কথা বললো তারা? গোবিন্দজিকে বিসর্জন দিতে হবে? বিসর্জন দেবে না তাকে ওই ঠ্যাং ভাঙা গোবিন্দজিকে নিয়ে? আনন্দ, তুমি একটু চুপ করো। তুমি কি বলো বাবা? আচ্ছা সেজবাবু, তোমার যদি পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে যায়, রানীমা কি তোমাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে নতুন জামাই আনবে গো? নতুন জামাই? তা কেন? রানীমা ডাক্তার বলতে ডেকে ওই ভাঙা পা জোড়া লাগাবে। তাহলে তাহলে গোবিন্দজির বেলায় অন্য নিয়ম কেনে? এখানেও ঠিক না, মূর্তির ভাঙা অংশটা জুড়ে দিয়ে যেমন পুজো করছিলে তেমনই করো, কোনো ক্ষতি হবে নি গো, কোনো ক্ষতি হবে নি। যিনি অখণ্ড মণ্ডলাকার, তিনি আবার ভাঙা কি গো? তাই তো, কথাটা তো আমার মাথাতেই আসেনি। ধন্য বাবা, তুমি ধন্য। কিন্তু মূর্তি জোড়া দেবার কাজটা করবে কি? কেন? আমার তো ছোট মামা রয়েছে। ঠিক ঠিক বলেছো তুমি হৃদয়রাম, তোমার মামাই তো এই সুন্দর শিব মূর্তি গড়েছে। আমি নিশ্চিন্ত হলাম। আমি আজই রানীমার সঙ্গে কথা বলে গোবিন্দজিকে তোমার হাতে তুলে দিচ্ছি। আর অনন্ত, জি হুজুর, এই কাজটা করতে এদের যা যা লাগবে তুমি যেখান থেকে পারো জোগাড় করে দেবে। আগে হুজুর। এখন চলো গোবিন্দজির মন্দিরে যাওয়া যাক। সবই আমার ইচ্ছেময়ী মায়ের ইচ্ছে। কি বলিস হৃদে? তুমি ঠিকই বলেছো গো মামা, সবই সবই তারই ইচ্ছে। জয় মা কালী, জয় মা ভবতারিণী। চল হৃদে চল, আমার ওই ইচ্ছেময়ী মা ভবতারিণীকে একটা প্রণাম করে আসি। চল চল চলো গো মামা, চলো চলো চলো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। করে দাও মা ব্রহ্মপুর, করে করো অধগামী, সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমারই ইচ্ছা।
কবে বোঝো ভাই, আমরা দুটো পয়সার জন্য সারাদিন খেতে বেড়াচ্ছি। আর ও বলে কিনা টাকা হলো কি ঐশ্বর্য, ঐশ্বর্য থাকলে মায়ের দেখা পাওয়া যায়, তাই আমি সে ত্যাগ করলো। ওর কপালে দুঃখ আছে ভাইয়া, দুঃখ আছে। মা লক্ষ্মীকে ত্যাগ করে ও লক্ষ্মী ছাড়া হয়ে রইল। আসলে খেতের তো আর চিন্তা নেই, ওই রানীর দয়ায় দুটো অন্ন জুটে যাচ্ছে, তাই এত বড় বড় কথা বেরোচ্ছে আমার। দেখবো দেখবো মুখের কথা কতদিন টিকিয়ে রাখে। দুদিন পেটে টান পড়লে দেখে পয়সার জন্য বাপ বাপ করে ছুটছে। অমন কথা দেখলাম, ওই যে বলে না এই হাতি ভরা গেল তল মশার তা বলেছে। আচ্ছা ভাইয়া, ও না হয় পাগল, ওর সাথে সাথে সেটু বাবুটাও পাগল হলো নাকি? ও পাগল নয়, পাগল নয়, সেন পাগল। সেজু বাবু, সেজু বাবু পাগল হতে যাবে কেন? ওই ওই গদাই ঠাকুর, ওই গদাই ঠাকুর লোকটা বদ্ধ পাগল। কেন? আরে ও দুগুণ জানে, ওই তো সেজু বাবুকে বস করে রেখেছে। সর্বনাশ! এখন তো আবার ওই জঙ্গলের ভিতর ঢুকে কি সব করে। কি শরীফ বাবা, কি সর্বনাশের কথা। তবে বোঝো, দিনের বেলা ওই জঙ্গলে যেতে আমাদের পেরান শুকায় যায়, আর রাতের বেলা দিয়ে বুঝে থাকি। কি সর্বনাশের কথা, বলো বলো। যাকে ভাই, আমার একটু তাড়া আছে, তুমি এর ভেতরের খবরগুলো আমাকে বলতে থেকো। চলি। আরে দাঁড়াও হে ভাইয়া, দাঁড়াও, আমিও যাবো। ওই ওই পাগলের পাগলামো নিয়ে আলোচনা করলে এই আমাদের তার পেট ভরবে। তা বলেছি ভাই, আমরা তো আর মতো লক্ষ্মী জানাই। যা ছিল সবই মা তো পায়ে দিনা, টাকা মাটি মাটি টাকা আজে কে মন্ত্র নীলা, চাপাওয়া যা ছিল মোর সবই মা তোর পায়ে দিনা, টাকা মাটি মাটি টাকা। দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। আমি তো ধনজন ভোগ সুখ কিছু চাই, আমি শুধু তোকে চাই, আমি শুধু তোকে চাই। দয়া কর মাগো, এই অদম সন্তানকে তুই দয়া কর, দয়া কর। দেখা দে মা, দেখা দে। আমি এত যে ডাকছি, তুই কি কিছুই শুনছিস না? তুই রাম পেশা, তুই কমলাকান্তকে দেখা দিবি, তবে কেন আমায় দিবি? দেখা দে মা, দেখা দে। কবে দেখা দিবি, কোলে তুলে নিবি, সকল যাত
না জুড়াবে কোথা ভবদ্বারা দুর্গতি হরা কত দিনে তোর করুণা হবে কোথা ভবদ্বারা দুর্গতি হরা মামা 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 গো মামা কোথায় গেলে গো বিক্রি বাবা ভুল দেখলাম না তো কষ্ট দেখলাম মামা এই বনের ভেতরেই ঢুকলো মামা মামা বাবা আর এগোতে সাহস হচ্ছে না বলি বলি সাপ করে ভয় নেই নাকি হ্যাঁ ও মামা কোনো সারা শব্দ নেই তাহলে গেল কোথায় শুনেছি শুনেছি আমার এই রেতের বেলায় জঙ্গলে টেনেরা সব থাকে রাম 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 বাবারা রাগ করো না আমি আমি মামাকে নিয়ে চলে যাব আর তোমাদের বিরক্ত করবো না মামা মামা গো ও মা আরে ওই তো ইস বনের ভেতর মামা একদম দিগম্বর হয়ে বসে আছে মামা ও মামা কি হয়েছে রে এত চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কেন হ্যাঁ বলি বলি এই রাত দুপুরে বন বাজারে তুমি একদম দিগম্বর হয়ে বসে আছো কেন মামা? হ্যাঁ তোমার ওই পৈতে গেছে না কই? ওটা আমি খুলে রেখেছি। হ্যাঁ খুলে রেখেছো? বামুনের ছেলে হয়ে এই আধার রাতে জঙ্গলে বসেছো, তুই পাগল হলে নাকি? তুই কি জানিস রে, তুই কি জানিস? এরকম এরকম পাঁচ মুক্ত হয়ে তবেই ধ্যানে বসতে হয়। আর ওই পৈতেটা আমি আমি ব্রাহ্মণ, সকলের বড়, এই অভিমানের চিহ্ন, তাই ওটাকে আমি খুলে রেখেছি, তাই ওটাকে খুলে রেখেছি। অহং অহং ত্যাগ না করলে যে তাকেও পাওয়া যাবে নি রে, তাকেও পাওয়া যাবে নি, তাকেও পাওয়া যাবে নি। তুই এখন যা দেখিনি, তুই এখন যা, তুই এখন যা, তুই এখন। আচ্ছা মামা, এই সারাদিন তো এই মন্দিরের খাটা খাননি, তার উপর তুমি যদি আমার রাত জেগে এই ধ্যান করো তাহলে তোমার শরীর টিকবে? ও কিছু হবে নি রে, ও কিছু হবে নি। তুই এখন যা, তুই এখন যা, আমার ধ্যান শেষ হলে আমি নিজে ফিরে যাবো, তুই অত চিন্তা করবি, তুই যা, তুই যা। ঠিক আছে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, নিজে তো পাগল হয়েছো আর তার সাথে আমাকেও পাগল করবে, যত সব। মায়ার সংসারে কর্ম কলা হলে শ্রীপদ দোখানি রয়েছি গো ভুলে, বিবেক বৈরাগ্য তুমি তোমার দিলে, মোহ ভ্রান্তি কিসে জোড়াবে, কোথা ভবদ্বারা দুর্গতি হরা, কত দিনে
করুণা হবে কোথা ভবদরা দুর্গতি দেখা দে, দেখা দে মা, দেখা দে, দেখা দে, দেখা দে মা, দেখা দে, না হুজুর, গদাই ঠাকুরকে মা ভবতারিণীর নিত্য পুজোর ভার দেওয়াটা মোটেই ঠিক হয়নি। কথা কেন বলছো অনন্ত? রামকুমার ঠাকুর গদাই ঠাকুরকে নিজে হাতে শক্তি পুজোর যাবতীয় নিয়ম শিখিয়েছে। তাছাড়া প্রবীণ শক্তি সাধক কেনারাম ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে গদাই ঠাকুর শক্তি মন্ত্রের দীক্ষাও নিয়েছে। তাহলে মা ভবতারিণী পুজোর দায়িত্ব গদাই ঠাকুরকে দেয়াতে অসুবিধাটা তুমি কোথায় দেখলে? আসলে ব্যাপারটা তা নয় হুজুর, ওই রামকুমার ঠাকুর দেহ রাখার পর থেকে গদাই ঠাকুরের পাগলামোটা কেমন যেন বেড়ে গিয়েছে। এরকম আমি নিজের চোখে দেখেছি হুজুর, গদাই ঠাকুর পুজোয় বসে পুজোর অর্ঘ্য জবা বেলপাতা প্রথমে নিজের পা থেকে সারা শরীরে স্পর্শ করে তারপরে মায়ের চরণে নিবেদন করছে। এই কখনো কখনো মায়ের সিংহাসনে উঠে মায়ের চিবুক ধরে আদর করছে। এই তো সেদিন মাকে অন্নভোগ দেবার সময় মন্দিরের বাইরে একটা বিড়াল বসেছিল। গদাই ঠাকুর মাকে অন্নভোগ নিবেদন না করে ওই বিড়ালকে খাবি মা বলে খাইয়ে দিলে। এসব তো ঠিক নয় হুজুর। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেই বিচার করার ভার তোমার না। তুমি এখন তোমার নিজের কাজে যাও। জি আজ্ঞে। আজ আমি নিজের চোখে আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে চাই গদাই ঠাকুর কিভাবে মায়ের পুজো করে। জয় মা, 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 জয় মা। না গো ছোট মামা, আমি সব গুছিয়ে রেখেছি, এবার তুমি তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলো। মা গো, এই নে তোর পাপ, এই নে তোর পুণ্য, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান। আমায় শুধু শুদ্ধা ভক্তিতে, শুদ্ধা ভক্তিতে, শুদ্ধা ভক্তিতে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কি বললি? খিদে পেয়েছে? দাঁড়া মা, আগে তোকে ভালো করে ফুল দিয়ে সাজাই, তবে তো খেতে দেবো, তবে তো খেতে দেবো। এই নে মা মালা, মালা, মালা পর মা, মালা পর, মালা পর মা, মালা পর, মালা পর, মালা পর, মালা পর মা। জয় মা, জয় মা, জয় মা। এই মেরেছে মামার কাণ্ড দেখো, কালীর মালা মামা নিজের গলায় পড়ে ফেললো। এবার রানী মালা তাড়িয়ে দিল হয়। নেমা চন্দন পরমা, এবার চন্দন পর, চন্দন পরমা, চন্দন পর, চন্দন পরমা, চন্দন পর, চন্দন পর, চন্দন পরমা। কি পুজোর কাণ্ড! বাহ, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। নেমা নে, এবার তুই খা, 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 খা। কি হলো মা? ও বুঝেছি, আমি না খেলে খাবি নে। বেটির আবার অভিমান। আচ্ছা আচ্ছা, আমি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি। এই সর্বনাশ হলো, সর্বনাশ হলো, সর্বনাশ হলো। এবার তুই খা,
এবার তুই খা, আমি তোকে নিজে হাতে খাইয়েছি, খা। আরে ও মামা, আরে কি করছো তুমি? আরে নিজের মুখের খাবারটা তুমি মা কালীকে খাইয়ে দিলে, হ্যাঁ? এবার আমি কি করি বাবা রে? খাচ্ছিস বাবা, বেশ করেছিস বাবা, খুব বাবা। বললি মা, গান শুনবি? আচ্ছা বে, তুই খা মা, তুই খা, আমি তোকে গান শোনাই, তুই খা মা, তুই খা মা, তুই খা, আমি তোকে গান শোনাই, গয়া গঙ্গা প্রভাসাদে কাশে কাঞ্চি কে বাঁচায়, কালে 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 বলে কালে 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 বলে অজপা যদি ফুরায়, গয়া গঙ্গা প্রভাসাদে কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে। খেয়ে নিয়েছিস মা? খেয়ে নিয়েছিস বাবা? বেশ করেছিস, খেয়ে নিয়েছিস, বেশ করেছিস। হৃদে মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের পেছন নিয়ে যা ছিলি পুজো করলে তা তো আমি নিজে চোখেই দেখলাম। এই এত অনাচার মা সহ্য করতে পারলে হয়? এই দেখ মা, দিদি আবার কি সব বলছে, আমি নাকি অনাচার করেছি। বললি মা, ওর কথা শুনবো নি? ও হৃদে মা বলছি আমি তোর কথা শুনবো নি। আচ্ছা, না শুনবে তো থাকো তুমি এখানে, আমি চললাম। হুজুর। মা, সেজবাবু এইছো গো? হ্যাঁ বাবা, আমি অনেকক্ষণ থেকে আড়ালে দাঁড়িয়ে তোমার পুজো দেখছি। তাই বুঝি? হ্যাঁ। তা হ্যাঁ গা সেজবাবু, কেমন দেখলে আমার মায়ের পুজো? অপূর্ব বাবা, তুমি নিশ্চয়ই মা ভবতারিণী কৃপা লাভ করেছ। তা না হলে এমন ভাবে মাতৃ আরাধনা এই জগতে বিরল। এতদিনে রানীমার মন্দির প্রতিষ্ঠা সার্থক হয়েছে। শোনো ঘুরছে, হ্যাঁ, ভালো করে চেয়ে দেখো, আমার ছোট ভট্টাচার্যের পুজোয় আমার পাশানি মা যেন জীবন্ত হয়ে উঠেছে। হ্যাঁ, আমিও দেখেছি হুজুর। আমার ছোট মামা যখন এই পুজোতে বসে তখন এই মায়ের আবির্ভাবে না এই মন্দির জমজম করে ওঠে। তাই যদি হয় তাহলে রানীমার স্বপ্ন সফল হয়েছে। মা এখানে সত্যি সত্যি আবির্ভূতা হয়েছে। সোনামু ঘুরছে, মন্দিরের সমস্ত কর্মচারীদের বলে দাও, আজ থেকে ছোট বটচাঁদ যেভাবেই পুজো করুক না কেন তাকে যেন বাধা না দেয়া। হ্যাঁ গা সেজবাবু, তোমার হাতে ওইটা কি গা? হ্যাঁ বাবা, শীতকালেও তুমি খালি গায়ে থাকো, তাই এই শাল জোড়া এনেছি তোমার জন্য। বাবা, বেশ স্যার, চমৎকার স্যার। ওগো, ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীরা হলো ঈশ্বরের প্রতিনিধি। তাদের সাধ্যমতো সেবা করবে, দান ধ্যান করবে, তাতেই গৃহস্থের মঙ্গল গো, ও হৃদে, হ্যাঁ সেজবাবুর এই শাল গায়ে দিয়ে আমায় কেমন দেখাচ্ছে রে? দিব্যি দেখাচ্ছে গো ছোট মামা, দিব্যি দেখাচ্ছে। দিব্যি দেখাচ্ছে না রে? হ্যাঁ, দিব্যি দেখাচ্ছে। বেশ স্যার।
এ তো শুধু ছাগলের লোক। এই গা দিয়ে তো আর ঈশ্বর লাভ হবে নি, খালি অহং বেড়ে যাবে। আর অহং বেড়ে গেলে আমার মায়েরও যে দেখা পাবনি, আমার মায়েরও যে আর দেখা পাবনি। না 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 না, এ সালে দরকার নেই, এ সালে দরকার নেই, এ সালে দরকার নেই। কি জ্বালা! ছোট মামা পড়ে গেল। ছোট মামা কি হয়েছে? কি হয়েছে ও ছোট মামা? আরে কি হয়েছে তোমার? আরে ছোট মামা শোনো, ছোট মামা শোনো, ছোট মামা শোনো, ছোট মামা, ও ছোট মামা। চলে গেল হুজুর, চলে গেল। আপনাকে তো আমি আগেই বলেছিলাম হুজুর, আজ নিজে চোখে দেখলেন তো গদাই ঠাকুরের পাগলামোটা কেমন দিন দিন বেড়েই চলেছে। এ পাগলামো নয় অনন্ত, এই অখণ্ড ব্রহ্মচর্যের ফল। আমার মনে হয় ছোট বর্চের একটা বিয়ে দিলেই এরকম সেরে যাবে। বিয়ে? এ আর এমন কি, আমি আজই হৃদয়কে দিয়ে কামারপুকুরে খবর পাঠিয়ে গদাই ঠাকুরের বিয়ের বন্দোবস্ত করছি। তাই করো। আর হ্যাঁ, গদাই ঠাকুরকেও হৃদয় ঠাকুরের সঙ্গে কামারপুকুর রওনা করিয়ে দাও। বিয়েটা যত শীঘ্র সম্ভব হওয়া চাই। যাচ্ছিস তো গদার বিয়েতে, তুই ছাদা বেঁধে কি নিয়ে চললি রে? এতে সিঁদুর দানের জিনিসপত্র আছে গো দাদা। ওই গদায়ের মা ঠাকুরও এতে সব বেঁধে দিয়েছে। গদায়ের মা ওই চন্দ্রমণি ঠাকুর এত দিনে নিশ্চিন্ত হলেন, কি বলিস? তার বলতে গদায়ের পাত্রী খুঁজতে তো কত জায়গায় না খোঁজ করলো। আরে বাবা, ও খোঁজ করলে হবে কি, আসল পাত্রী তো বসে রয়েছে ওই জয়রাম বাটিতে। তাই তো শেষকালে গদাই তো নিজেই বলে দিল, দেখো গে যাও, আমার সঙ্গে যার বিয়ে হবে সে পাত্রীর কুটো বাঁধা রয়েছে ওই জয়রাম বাটির রামচন্দ্র মুখুজ্জের ঘরে। তবে মিলল তো? বাবা বর্ষে যে আমার সাংঘাতকে কেমন দেখাচ্ছে, দেখো বেশ দেখাচ্ছে, দিব্যি দেখাচ্ছে। তা হ্যাঁ রে গদাই, তোর নির্ভরটি কে রে? এই তো আমি এই ঋতু ভাগ্নে থাকতে ছোট মামার বিয়ে তার কে নির্ভর হবে বলো? তা তো বটেই। এই তো গড় মামা, তোমাকে তো দিদিমা খুঁজছে। আমাদের? আরে হ্যাঁ তোমাদের। চল দেখি আবার কি হলো, চল। ছোট মামা চলো, বজ্জাতে তো সব এসে গেছে, এখনই আমাদের বিয়ে হতো। এখনই? কেন রে? বিয়ে তো সেই রেতের বেলা। রেতের বেলা? রেতের বেলা কি গো? এই সন্ধ্যের লগ্নেই তো বিয়ে। আর তাড়াতাড়ি না বেরালে পৌঁছবে কেমন করে? বলি এই কামারপুকুর থেকে ওই জয়রাম বাটি, তা তো আর একটুখানি পথ নয়। তা ঠিক। তবে চলো। এই দেখো আবার কি হলো? দাঁড়া না শালা, ওর মাকে একটু স্মরণ করে নি। সারাদিন তো মাকে খালি স্মরণই করে চলছো, আর কত স্মরণ করে বলো তো? তুই শালা মাকে স্মরণে কি আর যাচ্ছে রে? শক্তিকে গ্রহণ করতে যাচ্ছি, আর শক্তির উপর ব্রহ্মময়ী মাকে একবার স্মরণ করবো নি। জয় মা। হয়েছে, এবার চলো। এর দল আমার ওখানে সব দাঁড়িয়ে আছে, বর বরণ করবে, তারপর তো বরযাত্রীর দল বানানো হবে নাকি? চলো মামা, চল লিখে চলো। জয় মা।
দেখে রে আসি, ওরে জগৎবাসী দেখে রে আসি, শিব বিবাহেতে যান, আজ ঢোল সিংহা বাজায় হর বিবাহেতে যান, ভোলা বিবাহেতে যান। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র যত দেবগণে, বলি ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র চন্দ্র যত দেবগণে বরানো গমন করেন শ্রী মহেশের সনে। নন্দ্রে ফ্রেঙ্গির সঙ্গে যত শিবের চেলা গণে, বলি নন্দ্রি ফ্রেঙ্গির সঙ্গে যত শিবের চেলা গণে, নাচিতে নাচিতে চলে পরশিত মনে, ঢোল সিংহা বাজায় ভোলা বিবাহেতে যান, বড় বিবাহেতে যান। ভোলা এই জাত ধর্ম বলে কিছুই রইল না ভাইয়া। কেন কেন হঠাৎ এই কথা বলছো কেন? বলি সেদিনের ব্যাপারটা শুনেছ তো কি নাকি? আর কোন ব্যাপারটা একটু খুলেই বলো না। আরে বাবা, গদাইয়ের ব্যাপারটা। গদাই ঠাকুর সে আবার কি করলে? আরে বলি পুরো খবর টবর রাখো, নাই সারাদিন ঘন্টা দাঁড়িয়ে বেড়া। এই তোমার মতো সারাদিন গদাই ঠাকুর করলে আমার চলবে, অনেক কাজকর্ম আছে। না খুলে বলো দেখি কি হয়েছে। আরে তাই তো বলছি হে ভাইয়া, ওই যে সেদিন সেজবাবু যে কাঙালি ভোজন দিয়েছিল, হ্যাঁ, তারপরে গদাই ঠাকুর ওদের সেই উচ্ছিষ্ট খেতে শুরু। ওই 36 জাতের উচ্ছিষ্ট বোধ। আরে ভাইয়া শুধু কি তাই, এই কোত্থেকে এখন আবার কোত্থেকে এক ভৈরবীকে এনে জুটেছে, তাকে তার পেছনে সারাদিন গুড়গুড় 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 করে ঘুরে বেড়াচ্ছে। রাত বিরেতে জঙ্গলে নিয়ে বসে কি সব তন্ত্র সাধনা শিখছে। তন্ত্র সাধনা সে কি মুখের কথা? তবে আর বলছে কি, গদাই ঠাকুর একটা বদ্ধ পাগল, জাত ধর্ম সব। এরপর ওই পুরোহিত পুজো করলে আমাদেরকে মন্দিরে যাওয়া উচিত? কখনো না, মোটাই না। চলো আমরা বরং সেজবাবুর কাছে দরবার করি। এইরকম চলতে থাকলে যার ধর্ম বলে কিছু থাকবে না। কোনো লাভ হবে না ভাইয়া, কোনো লাভ হবে না। শুনেছি নাকি ওই গদাই ঠাকুর সে আবার সেজবাবুর নয়নের মণি। তা তো বটে, তা না হলে এত কাণ্ড কারখানার পর ওকে মন্দিরে থাকতে দেয়। আরে বাবা, এই গদাই ঠাকুরের কথাই তো কাঙালি ভোজন সাধু সেবা। এই সেজবাবু গন্ডায় গন্ডায় টাকা খরচা করে চলেছে। তার বলতে আজ তো মন্দিরে গিয়ে দেখি দুনিয়ার সাধু সন্ত সব জোট বেঁধেছে কিনা। সেজবাবু ওদের কাপড় কম্বল কুমুন্ডল এসব দান করবে। তবে বোঝো, এই সেজবাবুটা যে বাবুকে দিয়ে কোনো কাজ হবে না ভাইয়া। এই যা করার আমাদের করতে হবে। তা যা বলেছো ভাই। এই শোনো, এখন চলো মন্দিরে। চলো চলো, ওই সেজবাবু সাধু সেবায় ওই পাগলটার কি উপকার হয় চলো দেখ। চলো 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 ভাইয়া চলো। कौन हो? रोटी क्यों ठोकते हो? तू साला আমি আমার মায়ের নাম গান করছি আর তুমি বলছি রুটি ঠুকছি। মায়ের নাম করছো তো তালি দিচ্ছ কেন? তালি দিয়ে আমার এই মনটাকে বসে করছি গো, মনটাকে বসে করছি, মনটাকে বসে করছি। ताली देकर
अपने मन को यही तो सच्चा आदमी मिल गया। बेटा बेटा तुम साधन भजन करबे? সাধন? কিসের সাধন গো? वेदांत साधन करबे? বেদান্ত সাধন? हाँ हाँ वेदांत साधन। तुम्हें देखकर सच्चा आदमी मालूम होता है। तुम वेदांत साधन करबे बेटा? দেখো বাবু, আমি কি করব আর কি না করব তা আমি নিজেও জানি না। तुम नहीं जानते हो तो फिर कौन जानता है? আমার মা সব জানে গো। মা বললে তবেই আমি করব। अच्छा अच्छा बहुत अच्छा। जाओ अपनी माई से पूछ के आओ। जाओ যাই মা, যাই মা। তুমি তুমি এইখানেই থেকো বাবু, আমি ছুটে যাব আর মাকে জিজ্ঞেস করে এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি ফিরে हाँ, আসবো। जाओ जल्दी जाओ। যাই মা, যাই মা। हरिओम। এটা আবার কি? কোনো নতুন সাধু টাধু হবে? বন্ধুরা দেখেছি একদম চকচক করছে। হবে না, ওটা হাজির মন্দির থেকে পেয়েছি। এই तुम लोग कौन हो? আমরা এইখানেই থাকি সাধু বাবা। यहाँ तुम्हारा क्या काम? কিছু না কিছু না কিছু না কিছু না। আমরা এই তোমার কুমন্ডলটা দেখছিলাম। कमंडूल ये भी कोई देखने का चीज है? भागो भागो यहाँ से, नहीं तो अभी भस्म कर दूंगा। भागो यहाँ से, भागो, भागो, भागो। फिर कभी यहाँ पे भागो, भस्म कर दूंगा। क्या हुआ बेटा? क्या बोला तुम्हारा माई? রাজি হয়েছেন গো, রাজি হয়েছেন। মা বললে আমাকে বেদান্ত সাধন শেখাবার জন্যই তোমার নাকি এখানে আসা। ये बात बोला। कौन है तुम्हारा माई? তুমি কেমন সাধু বাবু? আমার মাকে জানো না? আমার মা তো জগৎ জননী গো, সকলের মা। ওই মন্দিরে আছে। उस मंदिर नादान बालक। अरे बेटा वो तो एक मूरत আছে, वो तुम्हार माई होवे की करे? याद रखना देव देविया सब माया, सब भ्रम। তুমি কে গা? मैं तोतापुरी, उस ब्रह्म को छोड़कर किसी शक्ति को नहीं मानता। मैं वेदांतवादी। তা আমায় কি করতে হবে বাবু? रूप से तुम्हें अरूप में आना पड़ेगा। आकार छोड़कर निराकार का साधन करना पड़ेगा, तब जाकर तुम्हें ब्रह्म विद्या प्राप्त होगा। और इसीलिए तुम्हें शिखा सूत्र त्याग कर यथाशास्त्र संन्यास लेना पड़ेगा। না, তাহলে বাবু আর হলো না। क्यों क्यों नहीं होगा? ওই নবতে আমার গর্ভধারিণী মা আছে। আমাকে সন্ন্যাস বেশে দেখলে মায়ের মনে খুব কষ্ট হবে, আর মায়ের মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না বাবু, কোনো কাজ করতে পারবো না। তবে হ্যাঁ, মাকে যদি লুকিয়ে রেখে করা যায় তাহলে আর আমার কোনো আপত্তি নেই গো, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। बहुत अच्छा बेटा। क्या तुम अभी तैयार हो? হ্যাঁ गो, হ্যাঁ। तो फिर आओ ध्यान शुरू करो। बैठो, अखंड ब्रह्म का ध्यान करो बेटा। केवल ब्रह्म ही सच है, बाकी सब माया। ये सोचकर ध्यान करो। না 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 না, ও আমি পারবো নি। क्यों क्यों नहीं होगा बेटा? जरूर होगा। आओ फिर से ध्यान करो, फिर से ध्यान करो बेटा, कोशिश करो।
याद रखना, जहां पर हम हमारा नहीं, तुम तुम्हारा नहीं, बल्कि एक, उसी एक ब्रह्म का ध्यान करो बेटा। না না, ও আমি পারলাম নি, ও আমি পারলাম নি। होगा होगा, जरूर होगा। केवल 2 दिन बीत गया बेटा। आओ फिर से कोशिश करो, ध्यान करो बेटा, मन संयत करो। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠছে আমার ওই জগৎ জননী চিন্ময় মূর্তি। ও আমার দ্বারা হবে নি বাবু, ও होगा আমার দ্বারা होगा হবে। होगा, जरूर होगा, क्यों नहीं होगा। ज्ञान रूप तलवार से उस मूर्ति को टुकड़ा टुकड़ा कर डालो, तब जब यहां पर मन संजोग करो बेटा। ये क्या देवी माया, जा होते हमार 40 साल लेके गलो वही निर्विकल्प समाधि मात्र 3 दिन की कोशिश में। बेटा बेटा तुम धन्य हो बेटा। बेटा But उठो वत्स, वत्स तुम सिद्ध लाभ कर चुके हो। आज से तुम्हारा नया जन्म हुआ। आज से तुम्हारा नाम होगा रामकृष्ण परमहंस। रामकृष्ण परमहंस, रामकृष्ण परमहंस, रामकृष्ण परमहंस, रामकृष्ण परमहंस, रामकृष्ण परमहंस, रामकृष्ण परमहंस। রামকৃষ্ণ পরমহংস। বাবা, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। Sharanam, Ramakrishna Sharanam, Ramakrishna Sharanam.
রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमो नमः रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये रामकृष्ण रामकृष्ण जय जय रामकृष्ण 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 रामकृष्ण शरणं গদাধর শ্রী রামকৃষ্ণ নাটকটি এখানেই শেষ হলো।